আজ ডিসেম্বরের 27 তারিখ। 27 ডিসেম্বর আজকে। হ্যাঁ, ডিসেম্বর মাস চলে যাচ্ছে। এই ডিসেম্বর মাস আসলেই রাজাকারদের শরীরে জ্বালা শুরু হয়ে যায়। ও রাজাকারের বাচ্চাদের জামাতিদের গা জ্বলার মাস তো শেষ হয়ে যাইতেছে। সেটাই। ডিসেম্বর আসলেই ওরা উফ করে নো ডিসেম্বর, নো 16 ডিসেম্বর। ডিসেম্বর মাস আসলেই রাজাকারদের শরীরে জ্বালা শুরু হয়ে যায়। আচ্ছা, তারেক রহমান নাকি দেশে ফিরছে। হ্যাঁ, দেখলাম তো তারেক রহমান দেশে ফিরে আই হ্যাভ এ প্ল্যান, মানে এই কথাটা যে সে কয় মাসে যে মুখস্থ করছে যে আমি কি বলবো। আই হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, 124 টন না 126 টন ময়লা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আই হ্যাভ এ প্ল্যান থেকে উদ্ধার করেছে। মানে যে বাংলাদেশে আসা মাত্র ওই দেশটাকে একেবারে ময়লার ডাস্টবিন বানিয়ে ফেলছে। না, যেখানে এখানে তারেক রহমানের দোষ নাই, আসলে সে কি করবে? এটা দায়িত্ব কি তার? সে 17 বছর পরে দেশে আসতেছে, এখানে তার দোষ না। দোষ হচ্ছে ওই যারা মানে আয়োজন করছে, তাদের তো আছে না কি শৃঙ্খলা আপ্যায়ন নাকি পরিষ্কার পরিচ্ছন্ন কমিটি, এগুলো কি থাকে না ওরা, কারণ ওদের রক্তের মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা নাই। সেটাই, মানে যে যার ময়লাটা নিয়ে নিলেই তো হইতো, তাই না? সেটা করে নেই। আর সে নির্দেশনা দিতে পারতো যে আমার একটা চেঞ্জ, যেহেতু সে বলছে আই হ্যাভ এ প্ল্যান, একটা চেঞ্জ নিয়ে আসতে পারতো, বলতে পারতো যে না, এই যে ময়লা টয়লা এগুলো সবাই পরিষ্কার করে নিয়ে যেতে হবে। না, আমার তো না, সে কোনো কিছু চেঞ্জ করে না। সে তার ওই বাবা 71 সালে যে ইয়ে করছিল, সে কি ওই বঙ্গবন্ধুরে হত্যার পর সবচেয়ে বেনিফিশিয়ারি ছিল জিয়াউর রহমান। তো জিয়াউর রহমান আসার পর কি করলো? সবচেয়ে বেশি ইয়ে দিল কাকে? জামাতকে, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে সে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিল। কোন দিকে যান? এদিকে না? কথা শেষ করি। তো সে তখনও সে ধর্মভিত্তিক দলগুলোকে তারা প্রায়োরিটি দিছিল। তো সে জামাতকে প্রায়োরিটি দিয়ে সে তখনও কথাবার্তা বলছিল। এখনো সে জামাতকে না, ধর্মভিত্তিক রাজনীতিকে প্রায়োরিটি দিয়েই সে এখনো সে কি করলো? ভাষণ দিল বা কথা বলতেছে। কি বলতে হচ্ছে, তুই কই, তোর দেখা যায় না? এই তো সে কি বলল? সে বলল যে হযরত মুহাম্মদের কি জানি একটা বললো, সে এইভাবে দেশ চালাবে। সে এতদিন ধরে এমন একটা দেশে থেকে আসছে, যে দেশটা সে দেখে আসছে যে কোনো মুসলিম দেশ না, একটা অমুসলিম দেশে থেকে আসছে, যেখানে সে একজন মুসলিম হিসেবে সকল ধরনের স্বাধীনতা সুযোগ সুবিধা সে কি করছে? ভোগ করে আসছে, তাই না? 17 বছর একটা দেশে থাকার পরেও যার লেঞ্জুর সোজা হয় নাই, তার লেঞ্জুর কখনো সোজা হয় নাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মতো করে সে দেশ চালাবে, উনার আদর্শে সে দেশ চালাবে। অথচ বাংলাদেশ একটা সেকুলার দেশ। এই দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসবাস করবে এবং বাংলাদেশ সংবিধান সেটা বলে, কিন্তু সে সংবিধানের বাইরে গিয়ে জামাতের মতো কথা না, বলতেছে। বাংলাদেশ কি কথা হয়েছে কি, বাংলাদেশ এটা শেখ হাসিনাও বলছিলেন যে মদিনা সনদে দেশ চালাবে। তখনও আমরা কিন্তু এটা বিরোধিতা করছিলাম যে না, আমার সংবিধান তো মদিনার সাথে এলাও করে না। আর মদিনার সাথে এলাও করে তো শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী থাকতে পারেন না, কারণ নারী নেতৃত্ব এলাও করবে না, তাই না? তো আমরা তখনও এটা বিরোধিতা করেছিলাম। তো তারেক রহমান 17 বছর পরে এসে সে বললো যে কি, সে মানে ইসলামের আদর্শে সে দেশ চালাইবে। তো ইসলামের আদর্শে বাংলাদেশে অমুসলিম আছে না? বাংলাদেশে নাস্তিকরা আছে না? অবিশ্বাসীরা আছে না? বাংলাদেশে কত ধর্ম বর্ণের নির্বিশেষে তাকে উচিত ছিল সবাইকে একসাথে করা, একসাথে নিয়ে কথা বলা যে আমি একটা মানুষ হিসাবে একটা মানুষের দেশ চালাবো। সে বলে যে এইটা তার মানে কি হয়েছে? সে ওই যে রক্ত লেঞ্জুর কখনো সোজা হয় না। হ্যাঁ, লেঞ্জা কখনো সোজা হয় না। তো ওই যে আগে থেকেই যে তারা এই ইসলাম ধর্মীয় দলগুলোকে বা ইসলাম ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে যে পলিটিক্স করতো, সেটাই কিন্তু এখনো তারা জারি রাখছে। এইটাই তো তার মানে কি হইলো? সে উই হ্যাভ প্ল্যান বা 17 বছরে তার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। এইটা হচ্ছে সবচেয়ে মানে খারাপ লাগার বিষয়। হ্যাঁ, তাও 17 বছর সে এমন না যে সে একটা বর্বর দেশে ছিল, সে একটা সভ্য রাষ্ট্রে ছিল, যেখান থেকে সে শিখে আসতে পারতো যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, সবাই বাংলাদেশের নাগরিক। কিন্তু সে এসে কি করলো?
সে বাংলাদেশের সংবিধানের বাইরে গিয়ে সে কথা বলা কারণ শুরু করে দিচ্ছে। সে যে আদর্শের কথা বলছে, ইসলামের আদর্শের কথা বলছে, আমার দেশের সংবিধান কি ইসলামের আদর্শকে ইয়ে করে, মানে ইসলামের আদর্শ না, আমার সংবিধান তো কোনো ধর্মের আদর্শকেই ইয়ে করে না। তো বলাই আছে যে অসাম্প্রদায়িকতা, কি জানি 4টা মূলনীতির মধ্যে একটা আছে ধর্মনিরপেক্ষতা। তার মানে কি হচ্ছে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে বাধা দিবে না, এইটা বলা আছে। এখানে তো কোনো ধর্মের মানুষকে প্রাধান্য দিয়ে একটা নির্দিষ্ট ধর্মের গোলামি করবে এরকম কোনো কথা বলে না। সে ইসলাম ধর্মের কথা কেন বলবে? ও মুসলিমরা এদেরকে কেন খারাপ পায়, ও মুসলিমরা কেন এদেরকে পছন্দ করে না, তার একটা কারণ হচ্ছে এইটা। 17 বছর পরে দেশে আইসা যখন বলে যে আমি অমুকের আদর্শে আমি দেশ চালাইবো, অমুকের ন্যায়পরণতা, আরে বেটা অমুকের ন্যায়পরণতা কোরআনের সূরা আল বাইনের মানে 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে কি বলা হয়েছে? অমুসলিমরা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। তারপরে হচ্ছে আরেকটা নামটা ভুলে গেলাম, আরেকটা সূরাতে বলা আছে হচ্ছে অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রম হওয়ার পর তাদেরকে যেখানে পাও তাদেরকে কাটো, জুড়ায় জুড়ায় গর্দানের উপর কোপ মারো, হত্যা করো, এই সমস্ত কথাবার্তা বলা আছে। তাহলে মুসলিমরা কেন তাদেরকে ইয়ে করবে? তো এখানে ন্যায়পরায়ণতার কি আছে? এখানে সে বলবে যে দেখো প্রত্যেকটা মানুষ, আমি আমার ধর্মে বিশ্বাস করি, ওকে ওকে আমি আমার ধর্ম পালন করবো, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে আমি সেটাকে মিলাইবো না। তারেক রহমানের এইটা বলা রাষ্ট্রকে উচিত। ধর্ম আলাদা করে রাখতে হবে। রাষ্ট্রের সাথে যদি এখন সে ধর্ম মিলায় ফেলে তাহলে তো সেই রাষ্ট্র কখনোই সামনে এগিয়ে যেতে পারবে না। এবং তারেক রহমান এই এত বছর পরে সে দেশে এসে এই কথাই বলতেছে সে ধর্মের মতো করে দেশ চালাবে, এটা তো হতে পারে না। আমার তাই দেশের না? সংবিধান, সে বলবে যে আমার দেশে যে সংবিধান আছে সেই সংবিধানের আলোকে প্রত্যেকটা মানুষকে আমি সমানভাবে গুরুত্ব দেব। ধরলাম বাংলাদেশের 99% মানুষ হচ্ছে মুসলমান, 1% মানুষ হচ্ছে অমুসলমান। 99% মানুষ যে সুযোগ সুবিধা ভোগ করবে, 1% অমুসলমান মানুষ সেই সুযোগ সুবিধা, সমান সুযোগ সুবিধা ভোগ করবে। এটাই হচ্ছে আমার দেশের সংবিধান, এটাই আমার দেশের সংবিধান এলাও করে। এটাই হচ্ছে সেকুলার, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশের সংবিধানের বৈশিষ্ট্য। যে 99% মানুষ অর্থাৎ বেশিরভাগ মানুষ কি বললো, মানে যে সুযোগ সুবিধা পাবে সেই সমান সুযোগ সুবিধা পাবে 1% মানুষে, এইটাই। এখন এটাকে বলতে পারবে না তোমরা 1%-এর জন্য কি আমরা এটা করতে পারবো না, ওইটা করবো না, নো, এটা করা যাবে না। এটাই হচ্ছে অসাম্প্রদায়িকতা। এই কারণে আমাদের সংবিধান হচ্ছে পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ সংবিধানের মধ্যে একটা। এই জন্য আমাদের সংবিধানটা হচ্ছে মানে অত্যন্ত মানে ডিফারেন্ট একটা সংবিধান। এই সংবিধানটাকে তারা চেঞ্জ করতে চায়। এইখানেই তো ওদের এই ইসলাম ধর্মীয় দলগুলোর সমস্যা এখানে। এই কারণেই জামাত ইসলাম এসে আমাদের সংবিধানে হাত দিতে চায়, বদলায় ফেলতে চায়, অসাম্প্রদায়িকতার নীতিটা বদলায় ফেলতে চায়। অসাম্প্রদায়িকতার নীতি হচ্ছে বঙ্গবন্ধু সেই গণপরিষদের ভাষণে তিনি বলেছিলেন, তারপর ভাষণে বলে জাতীয় সংসদে বলেছিলেন সেই 72 সালে বলছিলেন যে 4টা মূলনীতির ভিত্তিতে চলবে। তার মধ্যে তিনি ধর্মনিরপেক্ষতা প্রত্যেকটা যখন তিনি ব্যাখ্যা করছিলেন তখন বলছিলেন যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মহীনতা নয়, প্রত্যেকটা মানুষ তার তার নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে বাধা দিবে না এবং রাষ্ট্র সবকিছু নিশ্চিত করবে। হ্যাঁ, আর এই জামাতের মতো 71 বিরোধী দলগুলা তারা কি করলো, গত 15-17 বছর ধরে নেগেটিভ দাঁড় করাইলো। দেখছো ওরা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ঢুকাইছে, তার মানে হচ্ছে নাস্তিকতাকে প্রমোট করতে চায়। আর এটা ধর্মনিরপেক্ষতা মানে কি নাস্তিকতা? নাস্তিকতা হচ্ছে কি, সে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। কি কারণে করে না? কেউ করে না প্রমাণের অভাবে, কেউ করে না, আর কেউ এমনিতেই করে না। হ্যাঁ, কেউ প্রমাণের অভাবে করে না যে আমি ঈশ্বরের নামক কোনো সত্তা, আমি এখনো প্রমাণ পাই নাই, তুমি প্রমাণ দিলে আমি সেটাতে বিশ্বাস করব। তুমি যেহেতু আমার প্রমাণ নাই সেহেতু বাই ডিফল্ট আমি এটা বিশ্বাস করি না, এটা। আর ধর্মনিরপেক্ষতা মানে মানে কি হইতেছে, মানে আমি কোনো ধর্মের পক্ষ নিয়ে আমি ওই একটা নির্দিষ্ট ধর্মের গোলামি করব না। সব মানুষ, সকল ধর্মের মানুষ সমানভাবে, ধর্মের মানুষ, অধর্মের মানুষ, বিশ্বাসী অবিশ্বাসী, জাতপাত নির্বিশেষে তারা কি হবে, সমানভাবে মূল্যায়িত হবে। তো যেটা বলতে চেয়েছিলাম, তারেক রহমান 17 বছর পরে আইসা সেই একই ঘোড়ার ডিম পারলো। 2001 সালে যেভাবে মৌলবাদীদের নিয়ে এই জামাত ইসলাম, গণহত্যাকারী জামাত ইসলামকে নিয়ে যেভাবে রাজনীতি করছিল, তাদের অনুভূতিকে মূল্যায়ন করে বললো যে এটা। তাহলে বাকি যে আরো যে 10% অমুসলমান আছে তারা কি মানুষ না? তারা কি বাংলাদেশের নাগরিক না? একজন সবচেয়ে বড় কথা হচ্ছে একজন নেতা, হ্যাঁ, একজন পাবলিক ফিগার, সেটা একজন ইউনিয়ন পরিষদের মেম্বার হোক, একজন মেম্বার যখন, সে কিন্তু তখন আর একটা ধর্মের মানুষের পক্ষে কথা বলতে পারবে না, কারণ তাকে তখন সকল ধর্মের মানুষের কথা চিন্তা করতে হবে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কথা ধরলাম, একজন মেম্বারের কথা ধরলাম, যিনি সকলের ভোটে নির্বাচিত হবেন, তিনি কখনো একটা নির্দিষ্ট ধর্মের মানুষের গোলামি করতে পারবেন না। হ্যাঁ, তো সে জায়গা থেকে তারেক রহমান, তিনি একটা দলীয় প্রধান, তাই না? তিনি কখনো একটা ধর্মের পক্ষে কথা বলতে পারেন না, একটা ধর্মের গোলামি করতে পারেন না, তাকে সকল ধর্মের মানুষের
ইয়ে নিয়ে কথা বলতে হবে। নূপুর শর্মা মনে আছে? ভারতের নূপুর শর্মা যে একটা এই ধর্ম নিয়ে কি একটা কথা বলছে একটা টক শোতে, তাকে এজিটেট করা হয়েছিল, তারপর তিনি এটার প্রেক্ষাপটে বলছে না। হ্যাঁ, আমি সেটার ইয়ে করছিলাম, ওই কারণে করছিলাম যে আমি এটার বিরোধিতা করছিলাম যে নূপুর শর্মা এই কথা বলতে পারেন না। কেন বলতে পারে না? কারণ তিনি একটা দলীয় নেতা, একজন দলের নেতা। এই সমস্ত মানে কোনো একটা ধর্মের পক্ষে বা বিপক্ষে গিয়ে কথা বলতে পারে। তাকে সকল ধর্মের মানুষের কথা চিন্তা করে কথা বলতে হবে, সমানভাবে কথা বলতে। তো একজন মানুষ যখন সকলের জন্য কাজ করবে, তাকে সকল ধর্মের কথা চিন্তা করতে হবে। তারেক রহমান এই জিনিসটা 17 বছরে শিখেন নাই, ওনার এটা শিখে আছে। অ্যাকচুয়ালি তাকে হচ্ছে সকল মানুষের কথা চিন্তা করতে হবে, সকল মানুষ যে সমান এইটা তাকে চিন্তা করতে হবে। এখন যদি সে একজন রাজনৈতিক নেতা হোক, সে ক্ষমতায় এসে যদি বা ক্ষমতা না আসলেও সে যেহেতু মানুষের জন্য রাজনীতি করছে, সে যদি এইভাবে একটা স্পেসিফিক ধর্মের জয়গান গায়, তাহলে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু আতঙ্কিত থাকবে, তার কাছে তারা নিরাপদ ফিল করবে না। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমানের জানা উচিত বর্তমান যে বাংলাদেশ, আমাদের যে বাংলাদেশ আসবে, যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আসবে, শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ আসবে, সেই বাংলাদেশে এই সমস্ত লবাচবার, এই সমস্ত মৌলবাদ, সাম্প্রদায়িকতা, এই হেফাজত ইসলাম, এই বালচাল, এগুলার কোনো স্থান হবে না। আমাদের যে বাংলাদেশ আসবে, সেই বাংলাদেশের একটা কমপ্লিটলি নতুন বাংলাদেশ হবে। সেই 72 সংবিধানের আলোকে আমাদের সেই দেশটা হবে। এটা কিন্তু মানে খুব সম্প্রতি তো আসতেছে। কারণ ধর্মকে গুরুত্ব দেওয়ার ফলাফল কি হইতে পারে, এই ধর্মীয় সন্ত্রাসীরা কি করতে পারে। 570টা মডেল মসজিদ শেখ হাসিনা বানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, যাদেরকে বানিয়ে দিয়েছিলেন ওরাই কিন্তু কি করছে, মানে ওরাই কিন্তু আন্দোলনে নামছিল, ওরাই কিন্তু মানুষ হত্যা করছে। সেই মসজিদগুলো থেকেই কিন্তু ডাক আসছিল, হ্যাঁ, যে আওয়ামী লীগ এই করে ফেলতেছে, ওই করে ফেলতেছে। সুতরাং এই মানে এই মোল্লাদেরকে, এই ধর্মীয় সন্ত্রাসীদেরকে গুরুত্ব দিলে কি হইতে পারে, সেটার ফলাফল বাংলাদেশের মানুষের পাচ্ছে। সুতরাং শেষ কথা যেটা বলবো, আমরা যে বাংলাদেশের জন্য আন্দোলন করতেছি, এই ইউনূস বাহিনীকে হটিয়ে যে বাংলাদেশ আনবো, সেই বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে হিন্দুর বাংলাদেশ, বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ, আস্তিকের বাংলাদেশ, নাস্তিকের বাংলাদেশ, জাতপাত নির্বিশেষে সকল মানুষের বাংলাদেশ হবে। আদিবাসীর বাংলাদেশ, উপজাতির বাংলাদেশ বা নৃগোষ্ঠী যা বলি না কেন, সকলের বাংলাদেশ হবে। আমরা যে বাংলাদেশ, এই দখলদার বাহিনীকে, ইউনূস বাহিনীকে হটিয়ে আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করব, আমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যে বাংলাদেশের জন্য আন্দোলন করতেছি, যে বাংলাদেশের জন্য 71 সালে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, তারা তখন আমাদের স্লোগান কি ছিল? তুমি কে আমি কে বাঙালি বাঙালি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আরেকটা জানি কি একটা লাইন ছিল। তো ওই যে যারা আমাদের বাংলাদেশের জন্য যারা যুদ্ধে গেছিল, জীবন দিয়েছিল, তারা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধে যায় নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধে যায় না, তারা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যুদ্ধে গেছিল। তো আমরা এই দখলদার ইউনূস বাহিনীকে হটিয়ে এবং পরবর্তীতে যে দখলদার যে সরকার আসবে, ওরা হচ্ছে অবৈধ সরকার হবে, কারণ অবৈধ সরকারের মাধ্যমে নির্বাচন হবে, সুতরাং সেই নির্বাচন অবৈধ হবে। এবং আওয়ামী লীগ ব্যতীত যদি সেই নির্বাচন হয়, সেটা তো জানা যায় এটার ফলাফল কি হইবে। তো ভবিষ্যতে যে সরকার আসবে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে। 71 সালে আমরা যুদ্ধ করেছিলাম কাকে কেন্দ্র করে? বঙ্গবন্ধুকে কেন্দ্র করে, তাই না? বঙ্গবন্ধুকে কেন্দ্র করে আমরা যুদ্ধ করেছিলাম। অর্থাৎ আমাদের সকলের নেতাকে ছিল বঙ্গবন্ধু, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির নেতা ছিল বঙ্গবন্ধু। আর এখন আমাদের যারা আন্দোলন করতেছি, আমাদের এটা হচ্ছে অকপটে স্বীকার করতে হবে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আন্দোলন করতেছি শেখ হাসিনার নেতৃত্বে। কারণ এর বাইরে আমরা কোনো কিছু চিন্তা করতেছি না, কারণ চিন্তা করার মতো নাই। সুতরাং শেখ হাসিনার নেতৃত্বে পরবর্তী যে সরকার আসবে, সেই সরকার হবে মানুষের সরকার, সেই সরকার হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে, দলমত জাতপাত নির্বিশেষে মানুষের সরকার। তারেক রহমান, আপনার অনেক কিছু শেখার আছে, আপনার অনেক কিছু শেখার আছে। এই যে আপনি যে ইসলাম ধর্মীয় অনুভূতিকে চিন্তা করে যে আপনি যে উই হ্যাভ প্ল্যান চিন্তা করতেছেন, ওই বাংলাদেশে ওই প্ল্যান হবে না, ওই প্ল্যান হবে না। আমরা যখন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি ক্ষমতা, আপনার ওই প্ল্যান বাস্তবায়ন হবে না। সুতরাং আপনার উচিত আপনাকে মানুষের কথা চিন্তা করতে হবে, একটা ধর্মীয় বিশ্বাসের কথা না, সকল মানুষের কথা চিন্তা করতে হবে। যাই হোক না, আমি সৌদি আরব জেদ্দা থেকে দেখতেছি আপনাদেরকে জয় বাংলা। একজন বলছে জুরা খুন। হ্যাঁ, আমি রোকেয়া প্রাচী আপার পোস্ট থেকে আমি দেখছি যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলাতে চাচা এবং ভাইকে তারা হত্যা করেছে, জামাত শিবির হত্যা করেছে। এখন এখানে আমি কি বলবো? তারপরে একটু আগে দেখলাম মানে ঘুম থেকে ওঠার পর অলরেডি মানে 5টা না 6টা খুন থেকে ফেলছে। তো আমি জানি না এখান থেকে উত্তরণের উপায় কি। উত্তরণের একমাত্র উপায় হচ্ছে আমাদেরকে আন্দোলন চালায়া যেতে হবে। আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আছে, আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে।
এবং লাইভটা লম্বা করছি না, ভালো থাকেন সবাই। বাই বাই। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা।